শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? পুজো তো শেষ হয়ে গেছে। আর এখন পুজো শেষ হয়ে গেছে মানে তবে কিন্তু উৎসব শেষ হয়নি। এখন একটার পর একটা লেগেই থাকবে। এই যেমন সামনে লক্ষ্মী পুজো, তারপরে আসছে কালী পুজো, ভাইফোঁটা, আর তারপরে জগদ্ধাত্রী পুজো। তো যাই হোক, আজকে না সন্ধ্যেবেলা সন্ধ্যে দেখিয়ে ভাবলাম যে আমার বোন এসছে না, বোন আছে, তো ওকে ভাবলাম আমি একটুখানি চিকেন ভর্তা করে খাওয়াই। স্পেশাল কারণ আছে। কারণ কিছুদিন আগে আমি ওর কাছে গিয়ে যখন ছিলাম, ওদের বাড়ির ওখান থেকে একটা রেস্টুরেন্ট থেকে আমাকে চিকেনের ভর্তা খাইয়েছিল। কিন্তু সত্যি কথা বলতে, বিশ্বাস করুন আপনারা, ওটা চিকেনের ভর্তা ছিল না চিকেনের রসগোল্লা ছিল না কি ছিল, নাকি দুধ দিয়ে বানানো কোনো একটা প্রোডাক্ট ছিল, কিছুই জানি না। তো আমার না মনে মনে খুব একটা কেমন হচ্ছিল যে আমি রান্না করলে রান্নাটা ভালো হবে। তো সেই জন্যই আমি আজকে ভাবলাম একটু ওর জন্য চিকেন ভর্তা করি। তো সেই মতন সন্ধ্যাবেলা চলে এলাম রান্নাঘরে। আর এসে যা যা করার, যেমন একটুখানি ডিম সেদ্ধ করলাম, একটু চিকেনটাকে সেদ্ধ করলাম, আর তারপরে তো দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, একটুখানি কাজু সব দিয়ে একসাথে ভেজে জল ঢেলে দিয়েছিলাম, মানে চিকেন স্টকটা দিয়ে দিয়েছিলাম। চিকেনের ভর্তা না আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম হিমাচল প্রদেশে যখন ঘুরতে গিয়েছিলাম, দারুণ লেগেছিল ওখানে। আর তারপরে বানাবো করে বাড়িতে এসে বানিয়ে নিয়েছিলাম। যেটা প্রথম কোথাও খাই ভালো লাগে, তো চেষ্টা করি না সেটা বানানোর। তো একটা একটা করে সব জিনিসগুলো দিয়ে যেমন করে বানাতে হয় তেমন করে চিকেন ভর্তাটা বানিয়ে নিলাম। তবে তেলটা না একটু বেশি হয়ে গিয়েছিলো। আমি জানি আমার বোন বলবে তো সব খাবারে তেল বেশি দেওয়া, আর আমার তো একটা অজুহাত থাকে যে না রে, হাত থেকে তেলটা একটু বেশি পড়ে গেছে। তো একটার পর একটা সব জিনিসগুলো একসাথে মিশিয়ে নিলাম, আর লাস্টে একটু ডিমটা টুকরো টুকরো করে দিয়ে দিলাম, আর নামানোর আগে একটু ধনেপাতা দিলাম। আর রাতের বেলা না রুটি করে নিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম একটু পরোটা করব, তারপর ভাবলাম যে না, রুটি দিয়ে কিন্তু বেশ ভালো লাগে। তো আজকের আমাদের রাতের মেনুটা ছিল এই রকম। তো আপনাদের সাথে আরও অনেক গল্প হবে। আজকের মতন টাটা।